নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম একটা নতুন রান্নার সাথে। আজ আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এঁচোড় কষার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও অনুরোধ রইল। আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করে তুলবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই এঁচোড় রান্না। এই রান্নাটির জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা টাটকা এবং তাজা মাঝারি ধরনের একটা এঁচোড় নিয়েছি। আর এখানে রয়েছে 5টা ছোট সাইজের আলু। এখন এঁচোড়টিকে কেটে নেব। তার জন্য একটা বঁটি নিয়েছি। বঁটির সাহায্যে মাঝ বরাবর এঁচোড়টিকে কেটে নিচ্ছি। কিছু সময় ধরে এঁচোড়ের খোসা ছাড়িয়ে মাঝের যে শক্ত অংশটা থাকে ওই অংশটাকে বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এঁচোড়ের টুকরোগুলো ঠিক এরকম সাইজের করে নিয়েছি। এভাবে আমি পুরো এঁচোড়টাকে টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও খোসা ছাড়িয়ে 2 ভাগে ভাগ করে নেব। দেখুন, এখানে কথা বলতে বলতে সবগুলো আমি আলু কেটে নিয়েছি। এখন এঁচোড় এবং আলু দুটোই একসঙ্গে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এঁচোড়। তবে হ্যাঁ বন্ধুরা, এঁচোড়গুলোকে 2-3 বার ধরে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কথা বলতে বলতে সবগুলো এঁচোড় কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখন একটা ঢাকা চাপা লাগিয়ে আলু এবং এঁচোড়কে ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কড়া থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে চেক করে নিচ্ছি এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, বেশ সেদ্ধ হয়ে গেছে আলু এবং এঁচোড়। এখন একটা ছান্তার সাহায্যে কড়া থেকে তুলে জল ঝরিয়ে একটা পাত্রে করে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো এঁচোড় এবং আলু জল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, আবারও কড়া উনুনে বসিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন তেলটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে কড়ার চারিদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলু। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় ধরে অল্প আঁচে এঁচোড় এবং আলু বেশ লাল লাল করে ভাজা ভাজা মতো করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে এঁচোড়গুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা ছান্তার সাহায্যে আলু এবং এঁচোড়টাকে তুলে একটা পাত্রে করে রেখে দিব। আবারও কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আমি এভাবে হাত দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 5টে এলাচ। 5টা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। রয়েছে লবঙ্গ, দারচিনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন, কিছু সময় নাড়াচাড়ার পর লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন ও টমেটো কুচি। এখন সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নেব। অল্প আঁচে কিছুটা সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। টমেটোটাও। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো। আবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। সবগুলো মশলা কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দেওয়ার কারণে কড়াতে বসে যাচ্ছে। এই কারণে কিছুটা জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব।
দেখুন কিছুটা সময় মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড় ও আলু। এখন কিছুটা সময় নিয়ে অল্প আঁচে এঁচোড় আলুকে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা সময় ধরে কষানোর পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। এই চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। চিনি ও লবণ। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এঁচোড় কষা তৈরি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আর খেতে তো সুন্দরই হবে। এখন একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি।